ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নগদ পোর্টালে কিভাবে উপবৃত্তির তৃতীয় কিস্তির চাহিদা এবং চতুর্থ কিস্তির চাহিদা দিতে হয় সেটি দেখব। এখানে কিছু নতুন বিষয় রয়েছে। চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। এই ব্রাউজারটি মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম হলে বেশি ভালো হয়। এখানে আমি গুগল ক্রোম ওপেন করছি। এরপর আমরা নগদ পোর্টালের যে ওয়েবসাইটের অ্যাড্রেস সেটি আমরা এখানে লিখব। আমার এখানে বুকমার্ক করা রয়েছে, সেই বুকমার্ককৃত অ্যাড্রেসটিতে আমি ক্লিক করছি। এই নগদ পোর্টালের লগইন ইন্টারফেস চলে এসেছে। এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। আইডি পাসওয়ার্ড দিয়ে আইডি পাসওয়ার্ড দেওয়া শেষ। এবারে লগইনে ক্লিক করলাম। এখানে লগইন চলে এসেছে। আমরা ইতিমধ্যে লগইন করেছি। লক্ষ্য করুন এখানে ডাটা এন্ট্রি Q3 এবং ডাটা এন্ট্রি Q4। এখানে একটি বিষয় উল্লেখ্য যে ডাটা এন্ট্রি Q3 অর্থাৎ তৃতীয় কিস্তির চাহিদা সম্পন্ন না করা হলে চতুর্থ কিস্তির চাহিদা সম্পন্ন করা যাবে না। তাহলে আমরা এই তৃতীয় কিস্তির চাহিদায় চলে যাই। ভিউয়ার্স, এরপর আমরা যে এডিট অপশন রয়েছে লাল চিহ্ন, এখানে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন বিষয় যুক্ত হয়েছে। লক্ষ্য করুন, কিট অ্যালাউন্স। এই কিট অ্যালাউন্সের বক্সগুলোতে টিক মার্ক দেওয়া নেই, বাকি বক্সগুলোতে ইতিমধ্যে টিক মার্ক দেওয়া রয়েছে। তাহলে এই বিষয়টি একটি নতুন জিনিস যুক্ত হয়েছে। ভিউয়ার্স, আরেকটি বিষয় লক্ষ্য করুন, এখানে অল ক্লাস দেওয়া রয়েছে, কিন্তু এই ক্লাসের ঘরে প্রাক প্রাথমিক বা শিশু শ্রেণী যেটি আমরা বলছি সেটির ক্ষেত্রে কিন্তু শূন্য দেওয়া থাকে ক্লাসের ঘরে, এখানে কিন্তু শূন্য দেওয়া নেই। বিষয়টি একটু ভালো মতো লক্ষ্য করুন। এর কারণ হচ্ছে 2020 সালে যে শিশুরা শিশু শ্রেণীতে ছিল তাদেরকে এখানে উন্নীত করে প্রথম শ্রেণী দেখানো হয়েছে। এভাবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় শ্রেণী দেখানো হয়েছে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণী দেখানো হয়েছে। এভাবে প্রতিটি শ্রেণী উন্নীত করা হয়েছে। আর সর্বশেষ পঞ্চম শ্রেণী, যে সমস্ত বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে সেই শিক্ষার্থীদের এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে যে সমস্ত বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে সে সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণী পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ সপ্তম শ্রেণীতে 2020 সালে যে সমস্ত শিক্ষার্থী রয়েছিল তারা এখন অষ্টম শ্রেণীতে, আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই পোর্টাল থেকে বাদ পড়েছে সেক্ষেত্রে। ভিউয়ার্স, আমরা এই কিট অ্যালাউন্স কিভাবে অ্যাড করব লক্ষ্য করুন। আমি কিট অ্যালাউন্সটি অ্যাড করছি। ধরুন আমার এখানে এই প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের কিট অ্যালাউন্স, আমি যে সমস্ত শিক্ষার্থীদের কিট অ্যালাউন্স দিব তাদের ক্ষেত্রে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিব। লক্ষ্য করুন আমি এখানে আপাতত আপনাদের দেখানোর জন্য 5টি শিক্ষার্থীর কিট অ্যালাউন্স করে টিক মার্ক দিলাম। তো ভিউয়ার্স, আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি নতুন আমার যে শিক্ষার্থীরা যুক্ত হবে শিশু শ্রেণীর সেগুলো কিন্তু আমি যুক্ত করিনি। আমি এই মুহূর্তে শুধু কিট অ্যালাউন্সটি আপনাদের দেখাচ্ছি। তাহলে আমি 5টি শিক্ষার্থীর কিট অ্যালাউন্স যুক্ত করেছি। আপনারা বরাবরের মধ্যে যেভাবে এর আগে কাজ করে এসেছেন। এরপর আমরা কি করি, কোনো কাজ করে আমরা সেভ দিই। সেভ বাটনে ক্লিক করলাম, ইয়েস। ভিউয়ার্স, আমার ইতিমধ্যে রেকর্ড সেভ সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখন লক্ষ্য করুন
এখানে এর আগে যে অপশনগুলো রয়েছিল এর একটি বেশি অপশন এখানে দেওয়া আছে, কিট অ্যালাউন্স রিপোর্ট। অর্থাৎ আমি কোন কোন শিক্ষার্থীদের কিট অ্যালাউন্স দিয়েছি এবং সেগুলো সেভ করেছি সেটা এই কিট অ্যালাউন্স রিপোর্টে আমরা দেখতে পাবো। তাহলে বন্ধুরা আমরা একটু দেখি। এখানে লক্ষ্য করুন, আমি প্রথম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর কিট অ্যালাউন্স যে যুক্ত করেছিলাম। এই 5 জন শিক্ষার্থীর সবার ডান পাশে দেখতে পাচ্ছেন প্রতিটি শিক্ষার্থীর কিট অ্যালাউন্স 1000 টাকা করে এখানে দেখানো হয়েছে, 5 জন শিক্ষার্থীর 5000 টাকা। ভিউয়ার্স, আমরা যদি এভাবে 100 জন শিক্ষার্থীর কিট অ্যালাউন্স যুক্ত করি তাহলে 1000 করে 100,000 অর্থাৎ 1 লাখ টাকা এখানে টোটাল অ্যামাউন্ট দেখানো হবে। তাহলে আমরা কিভাবে কিট অ্যালাউন্স যুক্ত করতে হয় সেটি দেখতে পেলাম। আর বরাবরের মতোই আমরা আমাদের সমস্ত কাজ শেষ হলে আমরা এই যে লাল বাটন যেটি রয়েছে সাবমিট টু ক্লাস্টার, এটিতে আমরা ক্লিক করে আমরা আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে পাঠিয়ে দিই। যেহেতু আমার এই Q3 সম্পূর্ণ কাজটি সম্পন্ন হয়নি, তাই আমি এখন সাবমিট টু ক্লাস্টার করছি না। আর আমরা বরাবরের মতো যেভাবে যে কোনো শ্রেণীতে আমরা শিক্ষার্থী যুক্ত করি এডিট করে, সেভাবে আমরা শিশু শ্রেণীর শিক্ষার্থী এখানে যুক্ত করব। এই যেখানে প্লাস অপশন রয়েছে। এছাড়া একটি সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে ডুপ্লিকেট শিক্ষার্থী দেখায় অনেক সময়। ধরুন একজন শিক্ষার্থী প্রথম শ্রেণীতে লেখাপড়া করছে, তার এক ভাই শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে 2021 সালে। দেখা যাচ্ছে যে সেটি এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন। এটা সমস্যার সমাধান হচ্ছে যে শিক্ষার্থীটি প্রথম শ্রেণীতে রয়েছে ইতিমধ্যে, সেটিকে আপনারা প্রথমে এই পোর্টাল থেকে ডিলিট করবেন। পরবর্তীতে ওই দুই ভাইয়ের বা ভাই বোনের অর্থাৎ একই মায়ের যে সন্তান রয়েছে তাদের দুটি ডাটা আবার নতুন করে একসাথে এন্ট্রি দিবেন এবং সেক্ষেত্রে পূর্বে যে বেনিফিশিয়ারি নামের বানানটি ছিল, এনআইডি ছিল, সেগুলো একই রকম দিবেন, তাহলে ডুপ্লিকেট দেখাবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি কিভাবে এই কিট অ্যালাউন্স যুক্ত করতে হয়, নতুন শিক্ষার্থী কিভাবে যুক্ত করবেন এবং ডুপ্লিকেট যে সমস্যা সমাধান কিভাবে করতে হয় সেটি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।